এই দেখো একজন আবার সকাল সকাল বদমাশি শুরু হয়ে গেছে। ওই বাস্কেটটার মধ্যে ওর সমস্ত জামা কাপড় রাখি, তো ওই বাস্কেটটাকে আমি লক করেও রাখি, কিন্তু এই বাস্কেটটা খুলে সব জামা কাপড় এরকম করে ও ছড়ায়, ছড়িয়ে ছিটিয়ে, ওটা হচ্ছে ওর খেলা। তো ও নিজে নিজেই লকটা খুলতে শিখে গেছে, নিজেই লকটা খুলে। কি করছিস? হ্যাঁ, এই মা সব জামা কাপড়গুলোকে বের করেছে ও বসে বসে। এগুলো কে গুছাবে এবার? কে গুছাবে? সব জামাগুলোকে বের করেছে। বাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। দেখো আবারও কিন্তু একটা বছর শেষ হয়ে গেল। হ্যাঁ, নতুন বছর ঢুকলো। তো সবারই নতুন বছর 1 জানুয়ারি কেমন কাটলো একটু সবাই আমাকে জানিও। আমার ওই আর কি কেটেছে, সারাদিনে তো আর কি সিনিকার বাবা ছিল না, ওই আমি আর মেয়ে ঘরের মধ্যে ছিলাম। তারপরে তো তোমরা মিনি ব্লগে দেখেইছো যে আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম আর কি, রাত করে ওর বাবা আসার পর। তো ওই জন্য যেহেতু 1 জানুয়ারির দিনকে আর কি কিছু সেরকম রান্না করিনি, ওই জন্য আজকে একটু এই ফুলকপি পোস্ত আর একটু ওই লাউ দিয়ে ডাল করব, আর একটু হচ্ছে ওই মেথি শাক এনেছি, ওই মেথি শাক ভাজবো আর কি, ব্যাস। আর কিছু কিন্তু করব না। আর বলো না কি হয়েছে শোনো, এখন তো এখানে ফুলকপির দামটা অনেক কমে গেছে। তো আমি পরশু দিনকে গিয়ে মানে বড় বড় ফুলকপি আমি 12 টাকায় নিয়ে এসেছি, মানে অনেক বড় ফুলকপিগুলো। তো 12 টাকায় নিয়ে এসেছি, 2টো ফুলকপি নিয়ে এসেছি, দেখলাম কম দামে পেয়েছি, নিয়ে নিই। তো এবার ফুলকপিগুলো নিয়ে নিয়েছি, দিয়ে পরে এখন যাই রান্না করছি না কোনো সবেতেই ফুলকপি দিয়ে দিচ্ছি। আমার তো ফুলকপি খেতে বেশ লাগে। আজকে ওই জন্য ফুলকপির পোস্ত করে দিয়েছি, ব্যাস। আর সকালবেলা তো চাউমিন করেছিলাম, ওখানেও ফুলকপি আলু দিয়ে দিয়েছি। সব কিছুতেই ফুলকপি চলছে এখন, মানে এখন তো শীতকাল, ধরো ফুলকপি বাঁধাকপিটাই এখন চলবে। তারপরে তো দাম কমলে তো আর কোনো কথাই নেই, আর কোনো সবজিই কিনবো না, ফুলকপি খেয়েই আর কি পুরো শীতকালটা পার করে দেবো। তো এই দেখো আমি কিন্তু আমার পোস্তটাও হয়ে গেছে, ডালটাও ছকা হয়ে গেছে, এবারে হচ্ছে শাকটা করে নিচ্ছি। তো মেথি শাকটা কিন্তু এরকম আলু আর বেগুন দিয়ে করলে কিন্তু বেশ ভালো লাগে, আর আমার তো মেথি শাক খেতে ভীষণ ভালো লাগে, মানে এরকম করে আর কি। তো এরকম করে মেথি শাকটা হয়েও যায় তাড়াতাড়ি, আর খেতেও বেশ কিন্তু এমনি ভাল লাগে আর কি। তো ব্যাস এটা আর কি, ওই 5 ফোড়ন দিয়ে সব কিছু ভেজে টেজে এবার একটু আমি ঢাকা দিয়ে দেবো। তো আমি কি হয়েছে বলো তো, এখানে আমি ভুল করে কি করেছি, জল দিয়ে দিয়েছি, মানে অভ্যাস তো, মানে কোনো তরকারি কষানোর সময় জল দেওয়া, তো দিয়ে ব্যাস শাকেও এরকম ভুল করে জল দিয়ে দিয়েছি, ব্যাস। আর শাক থেকেও জল বেরিয়েছে, আমি এক্সট্রা করেও জল দিয়েছি, ব্যাস। অনেকক্ষণ আর কি হতে টাইম লেগে গেছিলো এটা। তো তারপরে আর কি যাই হোক মোটামুটি হয়ে গেছিলো, একটু সেদ্ধটা ভালো হয়েছিল। এমনিতেও শাকের জল বেরোলে শাক সেদ্ধ হয়ে যায়, আলাদা করে জল দেওয়ার দরকার নেই, কিন্তু কি করব ভুলে দিয়েছি। তো এইসব রান্নাবান্নাগুলো আজকে তাড়াতাড়ি করে নিয়েছিলাম। তারপরে ওর পাপাকে আর এই যে শ্রীনিকাকে এখন ফল কেটে দিয়েছি, ওরা এখন বসে বসে ফল খাচ্ছে। আর ওই দেখো জামাটাকে কি করেছে দেখেছো, মানে জামাটাকে ও নিজেই খুলেছে। হ্যাঁ, এখন কি করছে বলো তো, হাত মানে জামার হাতটাকে টেনে 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 নিজেই আর কি খুলছে। আর এই দেখো এখানে আমার ছোটো মাসি ফোন করেছিল। তো ছোটো মাসি আমাকে ডেলিই ফোন করে, মানে ডেলি বলতে ধরো সকালবেলায় ফোন করলো, দেখতে পেলো না, তো আমাকে আবার বিকেলবেলায়, মানে সারাদিনে ফোন করবেই আর কি, যখনই ওকে যতক্ষণ না ওকে দেখতে পাবে। তা আর আরেকটা কথা কি জানো তো, যারা ফোন করার তারা কিন্তু ঠিক ফোন করবেই। আর কিছু কিছু মানুষ আছে দেখবে যে ফোন কিন্তু তারা জন্মেও করে না। হ্যাঁ, আবার যদি কোনো দিনও একদিন ফোন করে দিল, ব্যাস শোনাবে, ফোন কেন করিস না, ফোন করতে ভুলে গেছি, সেরকম করে ধরো অনেক কথাই শোনায়। তো সেটা কোনো কথা নয়, ফোন করার হলে তারা এমনিই ফোন করবে।
এই দেখো ওই ফল টল এইসব খাওয়া খাওয়াই পরে এবার এই দেখো সুন্দর করে আমি ভাতটা বেড়ে নিচ্ছি। আমার কিন্তু এরকম করে ভাত বেড়ে দিতে কিন্তু সবাইকে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, বেশ সাজিয়ে সাজিয়ে দেবো এরকম করে। যদিও এই যে ভাতটা যেরকম সাজিয়েছি এটা ডেলি সাজাই না, এটা আজকে যেহেতু নানান রকম রান্না করেছি তো ওই জন্য আর কি সাজিয়েছি। আর এই দেখো এখন নতুন এটা শিখেছে এই রকম করে, মানে খাবারগুলো খাচ্ছে না, এরকম করে মুখ দিক দিয়ে মানে টাইমও লাগছে না বেশিক্ষণ, সঙ্গে সঙ্গে আর কি বের করে দিচ্ছে। আসলে কি হয়েছে বলতো, ওর এখন মানে একটা দাঁত বেরোচ্ছে আর কি, তো মানে উপরের দাঁতগুলো, তো ওই জন্য ওরকম খাবারটা আর কি খাচ্ছে না, মানে কম খাচ্ছে আর কি, আর খেতে ভালো না লাগলে ফেলে দিচ্ছে, এরকম করছে আর কি। তো দাঁত বেরোনোর সময় একটু বাচ্চাদের এরকম হয়, মানে খায় না, একটু কান্না করে, এরকম হয়। তো ওইটাই আর কি হয়েছে। এই দেখো ভাতগুলো দিচ্ছি আর সব বের করে দিচ্ছে, মানে ইনস্ট্যান্ট বের করে, দেখো সময়ও লাগছে না বেশিক্ষণ। তো ব্যাস এইরকম করে ফেলে দেখো ওর যে খাবারের যে ইয়েটা ওটার মধ্যে কতটা জড়ো করেছে, দেখো এক টুকরো কিচ্ছু খায়নি। এরকম করে দিচ্ছি আর সঙ্গে সঙ্গে যেগুলো খাচ্ছে সব বের করে দিচ্ছে। ব্যাস তারপরে তো ও তো খায়নি ধরো, ব্যাস আমাদের খাবার রাতের বেলায় আমাদের খাবারের ওপর নজর, আমরা যখনই খেতে বসি ও এরকম করে খেতে বসে। দেখো ঠিক আছে, সব খাবার কিন্তু ফেলে দিয়েছে, একটা খাবারও খায়নি। দেখো তারপরে ওকে রাতের বেলা এরকম খাইয়ে নেওয়ার পরে ওর অনেকগুলো আর কি নখ হয়ে গেছিলো, মানে নখগুলো, আর এরকম করে নখগুলো হয়ে গেছে। তো এবার আমাদেরকে তখন ধরতে আসছে, খামচানো যাচ্ছে, ও নিজেও খামচাচ্ছে, আর আমি ওর নখগুলো কেটে দিচ্ছিলাম। তো কিন্তু আমি দেখেছি মানে অনেক অন্য বাচ্চা আছে যারা নখ কাটতে গেলে মানে কাঁদে, কাটতে দেয় না, কিন্তু আমি জানি না আমি নখ কাটলে ও এরকম করে দেখবে যে আমি কি করছি, মানে কিভাবে নখটা কাটা হচ্ছে, এরকম করে দেখবে আর চুপটি করে নখ কাটবে। কী যে মজা পায় নখ কাটতে ও নিজেই জানে। দেখেছো, টুকটুক করে দেখছে আমি কি করে নখটা কাটছি, কি করছি না করছি, সব দেখছে টুকটুক করে। আরেকটা বেশ কুটকুট কুটকুট আওয়াজ হয়, তো ওইটার জন্য ও মুখটাকে করে থাকবে আর কি, ভাববে যে লাগবে, এরকম আর কি ব্যাপার। এই আর নখ বাচ্চাদের না কাটলে পরে তো নখের ভেতর নানা রকম নোংরা ঢুকে যায়, তো তার জন্য নখগুলো মাঝে মধ্যেই মানে আর কি কেটে দেওয়াটা দরকার। আর নখের যেসব মেশিনপত্র হয় আমি কিন্তু ওইসব দিয়ে কাটি না, আমি এই নেল কাটার দিয়ে আমি আস্তে আস্তে করে কেটে দিই, তো ওর লাগে না। আর বাচ্চাদের নখ একদম মানে মুছো করে কাটাটা উচিত নয়, একটু হালকা মানে নখ রেখে দেওয়া দরকার, কারণ ওদের তো নরম চামড়া, ওখানে অনেক রকম চামড়াও থাকে এক্সট্রা, তো সেটা কেটে যাওয়ার চান্স আছে আর কি। মানে নেল কাটার করে কাটলে পরে কিন্তু হালকা হালকা করেই আর কি কাটতে হবে। তো আমি ওকে যখন ছোটো ছিল জবের থেকে, তখন থেকে কিন্তু আমি ওকে নেল কাটার করেই আর কি নখ কাটি, অসুবিধা হয় না। আর এই দেখো ওর তো নখ কাটিয়ে মানে আমারও নখগুলো সব কেটে দিতে হয়, কারণ ধরো ওকে ওই হাত দিয়ে খাওয়াই আমি, তারপরে ধরো কোলে নিয়ে, এবার বাই চান্স যদি একবার মানে আমার নখটা লেগে যায় তখন মুশকিল হয়ে যাবে আর কি। তো ওই জন্য যেদিনকে ওর নখ কাটি সেদিন আমিও আমার নখগুলো কেটে নিই। আর মানে নখগুলো দেখলে এখন মায়া লাগে যে আগে কত বড় বড় নখ রাখতাম, আর এখন মানে নখের কোনো বংশই নেই। তো আমার জানো তো মানে নেল পালিশ কেনার এত শখ, আর এখন তো ওসব কিছুই হয় না। এই দেখো রাতের বেলায় এবার আর ঘুম নেই এবার ওর পাপার সাথে এখন বদমাশি করবে কতক্ষণ তার নেই। তো চলো আজকের মতো বাই, আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে।